হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। শ্রীস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমার পোস্ট করা ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজ বানিয়েছি পমফ্রেট মহারানি। তার জন্য দেখো পেঁয়াজগুলোকে বড় বড় করে টুকরো করে নিচ্ছি। এদিকে টমেটোটাকেও মাঝখান থেকে কেটে নিয়েছি, আর আদা টুকরো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। এরপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে একটা প্যানের মধ্যে জলটা একটু গরম হওয়ার পর আমি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, ওই 3 থেকে 4 মিনিট, তার পর এগুলোকে তুলে নেবে। তুলে একটা অন্য পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেবে। আর টমেটোর স্কিনটা কিন্তু অবশ্যই তুলে নেবে। দেখো এটা সিদ্ধ হয়ে গেলে ইজিলি বেরিয়ে আসবে। এরপর আবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে ভালো করে, তারপর তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হবে তারপর একে একে সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। এরপর দেখো একটা মিক্সি বাটি নিয়ে আমি ওই সিদ্ধ করা টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা যেটা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেটা একটা মিক্সির বাটিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলেই মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এই কাজটা যখন করবে তোমরা অবশ্যই ফ্লেমটাকে লো করে দেবে, আর একটু সামান্য জল আর নুন দিয়ে দেবে। এই দেখো এইভাবে দিয়ে কষানোর পর একটু যখন তেল ছেড়ে আসবে তখন পেস্টটা ঢেলে দেবে। সবসময় মশলা কষানোর সময় যখনই কষাবে তখন মিডিয়াম আঁচে করে মশলাটা ভালো করে কষাবে। তেল ছেড়ে দেওয়ার পর তারপরে আবার অন্য একটা জিনিস অ্যাড করবে, এতে স্বাদটা সবসময় ভালো আসে। এরপর তোমাদের যতটুকু জল দরকার ততটুকু জল দিয়ে নেবে। এটাকে যখন ফুটে আসবে, মানে ভালো করে জালটা উঠে আসবে, তারপর দেখো দেখো আমি দেওয়ার পর এবার কত সুন্দরভাবে জালটা ফুটে আসবে। এরপর একে একে সমস্ত মাছগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এগুলো যখন ফুটে আসবে, মানে মাছটা যখন হয়ে যাবে, তখন এর উপর নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই তো দেখো আমার পমফ্রেট মহারানি একদম রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, জানিও কেমন লাগলো খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আজকের মতন বাই, দেখা হবে আবার অন্য একটা